আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটি মূলত হতে চলেছে ইমাদ পরিবহনের অফিসিয়াল ইফতার মাহফিল বা ইফতার ট্যুর, যা মাওঘাটে। তো আসুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। যদিও ইভেন্টে লেখা ছিল বাস 3টা বাজে ছেড়ে যাবে, তাই বাস 2টা 45 মিনিটেই আপনার কাউন্টারের সামনে আসে। এইখানে বাস কোনো প্রকার লেট করেনি, কিন্তু মানুষজন আসতেই দেরি করেছে। আসুন গাড়ি সম্বন্ধে দেখি। আসসালামু আলাইকুম, এটা ইমাদ পরিবহনের অফিসিয়াল ইফতার পার্টির বাস। এটি একটি 15 সিরিয়ালের ফুসো বাস, যেটি রেজিস্ট্রেশন 8556। এটা বাসের ব্যাক সাইড। আসেন আপনাদেরকে সামনের সাইডে দেখাই। এই যে ফুসো রিং, এটা তো দেখার কিছু নাই। এটা সামনের রিং। এইখানে ভাই সাজাচ্ছে, ঠিক আছে। এই যে বাসের ফ্রন্ট সাইড। এই যে রাশিদুল ভাই, আপনি কিছু বলবেন? ভাই ভাই কিছু বলছেন? এই যে ফ্রন্ট সাইড সবাই মিলে সাজাচ্ছে। আসুন এবার বাসের ভিতরের দিকে যাওয়া যাক এবং বাসের ভিতরে যে সিট কন্ডিশন এবং ইন্টেরিয়াল সবকিছুই দেখা যাক। এটা মূলত ফুসো বাসের ককপিট, যা অনেকটাই 1J মতো। 1J যেরকম ত্রিভুজ আকারে, ফুসোটাও সেম এমনই, কিন্তু একটু ডিফেন্ট। যা 1J তুলনায় 1J সর্বোচ্চ গতি সীমা 140, সেটারও 140। এটাই বাসের সিট কন্ডিশন। সব সিটগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং এগুলো লেদারের সিট। সব কিছু ঠিক আছে, বাট আমার দেখে মনে হচ্ছে বাসের সিটের কভার যেগুলো লাগানো আছে এগুলো একটু ময়লাচে হয়ে গেছে। এগুলো পরিবর্তন করা উচিত ছিল, বাট আলহামদুলিল্লাহ পুরো সিটগুলোই ভালো ছিল। এটি একটি 40 সিট আসন বিশিষ্ট বাস। তো এগুলো দেখতেছেন, এই যে পিছনে 4টা বসাইছে, অনেক কোম্পানি 5টা বসায়। তো এই যে লেগ স্পেস, আলহামদুলিল্লাহ লেগ স্পেসটাও অনেক ভালো ছিল। আমি বসছি, বসার পরও আমার খুব আরামদায়ক লাগছিল এবং সিটগুলো ছিল খুব আরামদায়ক এবং নরম। তো খুব শান্তিভাবে বসা যাচ্ছিলো, যেহেতু ফুসো বাস। তারপর বাসটি সাজানো গোছানো শেষ। এখন একটু বাসের ভিতর দিকে যেয়ে প্রেসারটা দেখা যাক। তারপর ঠিক 3টা 59 সায়দাবাদ থেকে বাসটি রওনা হয় মাওয়ার উদ্দেশ্যে। এবং এটা বাসের ভিতরে দেখতে পারতেছেন সবাই মোটামুটি বসছে। বাসের সামনে বনেটে তো কখনোই জায়গা হয় না, তবু আমি বসছি একটু কষ্ট করে। তারপর মূলত আমি ট্যুরের ইমাদ বাস থেকে নেমে তারপর ট্রিপের ইমাদ বাসে উঠি। কারণ এই ট্রিপের বাস থেকে ট্যুরের বাসের বাম্পার থেকে ভিডিও করব। এই সেই ভিডিওটা দেখেন, প্রেশার নিয়ে ডিপার দিয়ে আসছে। তো এই ভিডিওটার জন্যই মূলত আমি ওই বাস থেকে নেমে এই বাসে উঠছিলাম। ওই যে সামনে, ওইখান থেকে মূলত আমাদের বাসের ছবি তোলা হচ্ছে। দাঁড়ান আমি আপনাদেরকে ছবিটাও দেখাবো। ক্যামেরা নিয়ে প্রায় 3-4 জন ছিল। তো যারা ছবি তুলতেছিল, এই যে ছবি তুলতেছে তারা, ওই ছবিটাও আমি দিচ্ছি, দেখেন। তারপর গাজীপুরের একটা বাস লাভার গ্রুপ, তারাও এসেছিল মাওয়া ইফতার করার জন্য। দেখেন তাদের কাণ্ডটা, তারা করে কি লেলে বাস নিয়ে। তারপর দেখতে দেখতে আমরা মাওয়া ঘাটে এসে পড়ি এবং এই স্থানটায় আমাদের বাসটি রাখি। যেহেতু আমরা ঘাটের ওই সাইডে যাব, বলতে পারেন পদ্মা সেতুর নিচের সাইডে যাব, তাই সেখানে তো আর বাস নিয়ে যাওয়া সম্ভব না। তাই আমাদের বাসটা এখানেই থাকে, এইখান থেকে আমরা হেঁটে ওইখানে যাই। তারপর মূলত আমরা এই জায়গাটায় আসি এইখানে ইফতার করার জন্য। তো উপরে দিয়ে বাস যাচ্ছিল, তো সেটা ভিডিও নিলাম। তো আসার সাথে সাথে এইখানে সবাই ফল ফ্রুটস কেটে ইফতারের জন্য প্রস্তুত করতেছিল। দেখতেছেন এখানে সবাই পরিশ্রম করতেছিল। সাইডে ওই সাইডে নামাজ পড়তেছিল 2জন। সেই ভিডিওটাও খুব ভালো লাগে আমার কাছে। শত ব্যস্ততার মধ্যেও তারা নামাজটা আদায় করেছে। এইখানে কেউ ছবি তুলছে, বলতে পারেন এখানে যে যার ইচ্ছা মতো ইফতারের আগ পর্যন্ত যা খুশি করতেছে। কেউ ছবি তুলছে, কেউ নামাজ পড়তেছে, বা কেউ হাঁটাচলা করতেছে, কেউ
ওই পদ্মার পানিতে যাচ্ছে এই আর কি। তো এইখানে এই যে ইফতারগুলো প্রস্তুত হয়ে যাচ্ছিল, আমি সেই ভিডিওটা করতেছিলাম। এইখানে হচ্ছে অনেক কিছুই দেওয়া এখনো বাকি আছিল। এটা হচ্ছে ইমাদ পরিবহনের 50 টাকার ইভেন্ট, যেখানে হচ্ছে আপনি যে একটা পানির বোতল, একটা হচ্ছে জুস এসেন্সিল, তারপর হচ্ছে আমি হচ্ছে যে পেঁয়াজি, আলুর চপ, তারপর হচ্ছে 2 পিস করে মালটা, 2 পিস করে বড়ই, তারপর আছে হচ্ছে 3 পিস গাজর, 2 পিস আপেল, তারপর 2 পিস শসা, 2 পিস পেয়ারা, একটি বেগুনি, তারপর হচ্ছে 2টা খেজুর, তারপরে যে এখানে আছে হচ্ছে লেবু, সরি মুড়ি, আর এই যে গাজর এখানে। তারপর ইফতারের শেষ দিক দিয়ে হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে একটি ট্রেন যাচ্ছিল, তো সেই ভিডিওটা আমি করি। তারপর সব বাসলাবারদের আবদার শরীয়তপুর মোল্লার হোটেলে যাবে হচ্ছে রাতের খাবার খাওয়ার জন্য। তো এইখানে ইমাদ পরিবহনের ইভেন্টটার হচ্ছে ফি ছিল মাত্র 49 টাকা, যার মধ্যে 100 টাকার উপরে প্রায় ইফতারি ছিল। তার যাওয়া আসার গাড়ি ভাড়া এগুলো তো আমি বাদই দিলাম। তারপরও আবার হচ্ছে তারা বাসলাবার আবদার করেছে শরীয়তপুর যাবে হচ্ছে আপনার রাতের খাবার খাওয়ার জন্য। এতেও কোম্পানি কোনো প্রকার নিষেধ বা না করেনি। বাসলাবার খুশি হলেই নাকি কোম্পানি খুশি, এমন একটা কথা আমি শুনেছিলাম। তাই বললাম যে 4000 টাকা হচ্ছে তারা হচ্ছে আপ ডাউনে টোল ফি দিয়ে পদ্মা সেতু যাচ্ছে হচ্ছে শরীয়তপুর, শুধুমাত্র বাসলাবারদের রাতের খাবার খাওয়ানোর জন্য। কিন্তু বাসলাবারদের রাতের খাবার খাওয়ানোর টাকাটা ছিল যার যার ব্যক্তিগত। তারপর আমরা চলে আসি শরীয়তপুরের মোল্লার হোটেল, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ খাবার না থাকায় লেট হবে। এর কারণে আমরা এখান থেকে আবার চলে যাই মাদারীপুর। এতেও কোম্পানি কোনো প্রকার নিষেধ করেনি, কারণ ওই যে আমি তখনই বললাম বাসলাবাররা খুশি থাকলেই হচ্ছে মালিক পক্ষ খুশি থাকবে, এরকম একটা কথা শুনেছি, তাই আর কি। তারপর হচ্ছে আমরা মাদারীপুর এই হোটেলটায় আসি, যে এখান থেকে হচ্ছে আমরা এটাকে খিচুড়ি বলবো নাকি বিরিয়ানি বলবো কিছুই বুঝতেছি না। খুবই মজার ছিল খাবারটা, মাত্র 120 টাকা ছিল প্লেট। তারপর রাত 9টা বাজে আমরা মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করি। যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি না আর বড় করতে, একটু শর্টকাটের মধ্যে আপনাদেরকে এই ভিডিওটা আজকে সমাপ্ত করে দিই।